إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, মুসলিম কিরাম, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়া তার অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম, আমরা প্রতি সপ্তাহে জুমার দিবাগত রাত্রিতে এশার নামাজের পর পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আমরা শুনছিলাম। গত সপ্তাহে আমরা সূরা আর-রহমানের 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছি আলহামদুলিল্লাহ। আজকে 2026 ইংরেজি সনের 10 এপ্রিল, শাওয়াল মাস 1447 হিজরি সন। শাওয়াল মাসের আজকে হচ্ছে 21 তারিখ, আর চৈত্র মাসের আজকে হচ্ছে 27 তারিখ 1432 বাংলা। আজকে জুমার দিন দিবাগত রাত্রিতে এশার সালাতের পরে আমরা চমৎকার একটি পরিবেশে, সুন্দর একটি ব্যবস্থাপনায় আমরা পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে অংশগ্রহণ করতে পারলাম। আজকে আমরা সূরা আর-রহমানের 28 নম্বর, আমরা 29 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব। 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 28 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে আমাদের জন্য কি কি নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামতগুলির বিস্তারিত আলোচনা করেছেন। এই বিস্তারিত আলোচনার এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। যা কিছু দেখতেছো পৃথিবীতে, এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, এবং এই জমিনের উপর যা কিছু আল্লাহ আমাদের জন্য গাছপালা, উদ্ভিদ, ফল, বৃক্ষ, যা কিছু আল্লাহ তৈরি করেছেন, এটা সব এক সময় শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব এক সময় শেষ হয়ে যাবে, কেবলমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ, আপনার রবের সত্তা কেবলমাত্র বাকি থাকবে। এরপরে কি হবে সেটার বিবরণ আজকে হবে। আখিরাতের আলোচনা, কিয়ামতের আলোচনা। আল্লাহ বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যারা আছেন তারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n। প্রতিটা দিন আল্লাহর এক একটা শান রয়েছে। সৃষ্টি জগতে আসমান জমিনে যারা আছে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আর আল্লাহ তাদের প্রার্থনা শুনেন, কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n। প্রতিদিন তার এক একটা শান রয়েছে, তার কর্মব্যস্ততা রয়েছে। কেউ অসুস্থ, তিনি সুস্থতা দান করেন। কেউ বিপদগ্রস্ত,
তাকে বিপদ থেকে উদ্ধার করেন। কাউকে হায়াত দান করেন, জীবন দান করেন, আর কারো মৃত্যু দান করেন। কাউকে আল্লাহ উত্থান দান করেন, কাউকে আল্লাহ পতন দান করেন। এই যে আল্লাহর শান, প্রতিটা দিন আল্লাহ কর্মব্যস্ত, প্রতিটা মুহূর্তে আল্লাহ কোনো না কাজের মাঝে ব্যস্ততা রয়েছেন, বান্দার ফরিয়াদ তিনি শুনতেছেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, আল্লাহ বলেন একটা সময় গিয়ে আমার এত সব কর্মব্যস্ততা সব অফ হয়ে যাবে, কারো কোনো ফরিয়াদ আমি শুনবো না, কারো ফরিয়াদ আমি শুনবো না। সানাফরুগু লাকুম, তোমাদের হিসাব নিকাশের জন্য, তোমাদের বিচারের প্রতি আমি মনোনিবেশ করব। এমন একটা দিন আসতেছে, সেদিন কোনো ফরিয়াদকারীর ফরিয়াদ আর শুনবেন না আল্লাহ। এই রহমান নাম অফ হয়ে যাবে, রহমান নামের কার্যকারিতা আল্লাহ অফ করে দিবেন। তখন তিনি হয়ে যাবেন কি? রহিম। তিনি কঠোর হয়ে যাবেন কিছু মানুষের জন্য, আবার কিছু মানুষের জন্য অধিক দয়াশীল হয়ে যাবেন। দুনিয়াতে আল্লাহ যেভাবে মুমিন যদি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, তার কথাও আল্লাহ শোনেন। কাফিরও যদি বিপদে পড়ে আল্লাহর দিকে আশ্রয় প্রার্থনা করে, কাফিরকে আল্লাহ বিপদ থেকে মুক্ত করেন। যে যা চায় তাকে আল্লাহ দেন, চাইতেও দেন, না চাইলেও দেন। কিন্তু কিয়ামতের এমন একটা সময় আসতেছে, আল্লাহ বলতেন সানাফরুগু লাকুম, আমি তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব। আইয়ুহাস সাকালান, হে সাকালান, হে দুই বাড়ি সৃষ্টি। সাকিল শব্দের থেকে এসেছে সাকালান। এখানে উদ্দেশ্য মানব এবং দানব, মানুষ এবং জিন। এরা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে ভারী বস্তু, সবচাইতে ভারী বস্তু। তাদের ওজন বেশি নাকি? না, তাদের দায়িত্ব বেশি। যার দায়িত্ব যত বেশি থাকে তার ওজন তত বেশি থাকে, এটা দায়িত্বের ওজন। এই জন্য আল্লাহ বলেছেন আইয়ুহাস সাকালান, হে দুটি ভারী বস্তু, জিন এবং ইনসান, মানব এবং দানব, এরাই কোরআনকে গ্রহণ করেছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এত বিশাল বিশাল পাহাড়, পাহাড় আমরা কয়টা দেখছি? বাংলাদেশে আর কত উঁচা পাহাড়ই আছে, কিন্তু এত বিশাল বিশাল পর্বত পৃথিবীতে আছে। আর আমাদের দেশের পাহাড়গুলো তো মাটির পাহাড়, তাই না? পাথরের পাহাড়গুলো রয়েছে, বহু উঁচা উঁচা পাহাড়গুলি। আল্লাহ বলেন পাহাড়ের সামনে যদি পাহাড়ের উপর আমি কোরআন নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা পাহাড়কে দেখতে আল্লাহর ভয়ে, কোরআনের ওজনে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় এই কোরআনের ভার বহন করতে পারত না, কিন্তু আল্লাহ কোরআন নাজিল করছেন কার উপর? মানুষের উপর। তাহলে পাহাড় থেকেও মানুষের ধারণ ক্ষমতা বেশি। এই জন্য আল্লাহ বলেছেন আইয়ুহাস সাকালান, হে দুটি ভারী সৃষ্টি, আইয়ুহাস সাকালান, হে মানব দানব, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহর সৃষ্টির দুটি ভারী বস্তু, তাদের দায়িত্ব বেশি, তাদের জবাবদিহিতাও বেশি। এই জন্য আল্লাহ এই দুটি বস্তুরকে সম্বোধন করেছে। তাদের কাজে কি রয়েছে? জবাবদিহিতা রয়েছে। গরু, ছাগল, ভেড়া, বকরি, মহিষ, আরও যত প্রাণীগুলো আছে, আর যত বড় প্রাণী হোক না কেন, এগুলার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নাই, এদের কোনো জবাবদিহিতা নাই। কিন্তু মানব দানবের জবাবদিহিতা রয়েছে।
আল্লাহ বলেন স্মরণ করো এমন একটি সময়কে আসতেছে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, সেদিন আর কোনো ফরিয়াদকারীর ফরিয়াদ আল্লাহ শুনবেন না। যতই চিৎকার করো, যতই ফরিয়াদ করো, সেদিন আর ফরিয়াদকারীর ফরিয়াদ তিনি শুনবেন না। সেদিন বিচারের সময়, সেদিন বিচারের সময় আল্লাহ বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে দুটি ভারী বস্তু, হে মানব দানব, অচিরেই আমি তোমাদের বিচারের জন্য, বিচারের প্রতি মনোনিবেশ করব। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে আল্লাহ বিচার করবেন, বিচারের প্রতি মনোনিবেশ করবেন, এটাও আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহর নিয়ামত। কিভাবে নিয়ামত? আপনি সারা বৎসর পরিশ্রম করেছেন, সারা বৎসর পরিশ্রমের পরে যদি আপনাকে একটি মূল্যায়নের সময় না আসে, ভালো কাজ করলে আপনি পুরস্কার পাইবেন, যে মন্দ করছে সে তিরস্কার পাবে, এটা যদি না হয় তাহলে আপনার মূল্যায়ন প্রকাশ পাবে? এই জন্য আল্লাহ যে বিচার করবেন এটাও একটা নিয়ামত। এই জন্য বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আগে সাকালান বলছিলেন না, সাকালান বলছিলেন না, এটাকে আল্লাহ পরের আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন, এরা হলো জিন এবং ইনসান। এখন বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর বিচার থেকে, আল্লাহর শাস্তি থেকে যদি তোমরা পারো তাহলে আসমান জমিনের সীমানা থেকে বের হয়ে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের শক্তি থাকে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সীমানা থেকে যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের সামর্থ্য থাকে, তাহলে আন তানফুযু, বের হয়ে যাও। বের হতে পারবে? চতুর্দিকে আসমান যাবে করে উসমান, চতুর্দিকে আসমান যাবে কোথায়? উসমান। আল্লাহ কি চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে আমার আসমান জমিনের সীমানা থেকে বের হয়ে যাও। বিজ্ঞানীরা চাঁদে যায় না? চাঁদও যায়, মঙ্গল গ্রহও যায়, আসমানের সীমানা কি বাইর করতে পারছে? যাবে তো দূরের কথা, আসমানের সীমানা বার করতে পারছে? আল্লাহ বলেন যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের সামর্থ্য থাকে, তাহলে আমার আসমান জমিনের সীমানার বাহিরে চলে যাও, আমার ক্ষমতার বাহিরে চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ নিজে জবাব দিচ্ছেন পারবে না, তোমরা যত চেষ্টাই করো পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সুলতান ছাড়া, ক্ষমতা ছাড়া, ছাড়পত্র ছাড়া, অনুমতিপত্র ছাড়া তোমরা বের হতে পারবে না। সেই সুলতান, সেই ক্ষমতা কি আছে কারো? সুলতান মানে কি? ক্ষমতা। এই জন্য আগের যুগে বাদশাদেরকে কি বলা হতো? সুলতান। সুলতান মানে ক্ষমতার অধিকারী। ইল্লা বিসুলতান, সুলতান ছাড়া তোমরা বের হতে পারবে না। সেই সুলতান, সেই ক্ষমতা আছে সৃষ্টি জগতের। আল্লাহ বলে দিয়েছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইউরসালু আলাইকুমা শুআযুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য
করবে, যখন পাকড়াও দেখবে, ভয়াবহ পরিস্থিতি যখন দেখতে পাবে, শাস্তি যখন দেখতে পাবে, অপরাধীরা পালানোর চেষ্টা করে কিনা? পুলিশের কাছ থেকে ছুটার চেষ্টা করে না? দেখছেন না গতকালকে? না, আমি অপরাধী না, আমি দোষী নই, সে শক্তি প্রয়োগ করে। কিয়ামতের দিন কিছু মানুষ শাস্তি যখন দেখতে পাবে, পাকড়াও যখন দেখতে পাবে, তখন পালানোর চেষ্টা করবে। চতুর্দিকে আসমান যাবি করে উসমান, পথ নাই। আল্লাহ বলেন যারাই চেষ্টা করবে, কিছু মানুষকে আল্লাহ সুযোগ দিবেন, কিছু মানুষকে আল্লাহ সুযোগ দিবেন। এরপরে আল্লাহ বলেন ইউরসালু আলাইকুমা শুআযুম মিন নার। এই অপরাধীরা যখন আযাব থেকে পালানোর জন্য পালানোর চেষ্টা করবে, ভাগার চেষ্টা করবে, তখন আল্লাহ তাদের প্রতি প্রেরণ করবেন কি? শুআযুম মিন নার। শুআযুম মিন নার মানে কি? আগুনের শিখা, আগুনের শিখা। শুআযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। কয়টি বস্তু আল্লাহ পাঠাইবেন? দুইটি বস্তু। এই অপরাধীরা যখন তারা শাস্তি দেখতে পাবে, শাস্তি থেকে পালানোর জন্য তারা দৌড় দিবে, তখন ওই পালাতক আসামিদেরকে ধরার জন্য আল্লাহ কি পাঠাইবেন? দুটি বস্তু নিক্ষেপ করবেন। একটা হচ্ছে শুআযুম মিন নার, আগুনের শিখা। আগুনের শিখা গিয়ে তাদেরকে আক্রমণ করবে। ওয়া নুহাসুন, নুহাস। আরেকটা হচ্ছে ধূমকুঞ্জ, ধোঁয়া। এমন ধোঁয়া যেটা তামার কালারের হবে অথবা গলিত তামা হবে। এটা এমনভাবে আল্লাহ জ্বলন্ত তামার তরলতা ছাড়বেন, এটা ধোঁয়ার মতো দেখা যাবে। এটা গিয়ে তার শরীরের মধ্যে পড়বে। গলিত তামা, এটা কেমন গরম হবে বুঝেন? আল্লাহ বলেন যখনই তারা পালানোর চেষ্টা করবে, ইউরসালু আলাইকুমা শুআযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আগুনের শিখা তাদেরকে পাকড়াও করবে, আর ধূমকুঞ্জ, ধোঁয়া তাদেরকে পাকড়াও করবে। ফালা তানতাসিরান, অতএব তোমরা এটাকে প্রতিহত করতে পারবে না। ধোঁয়া কেমন সেটা তো, ধোঁয়ার যে ভয়াবহতা কেমন সেটা আমরা প্রত্যক্ষ করি নাই, কিন্তু যারা কোথাও কোনো অগ্নিকাণ্ডের মধ্যে আটকা পড়ে বেঁচে আসে, যখন আগুন লাগে কোথাও বিল্ডিংয়ে, যখন ধোঁয়াগুলা জমা হয়, আগুন লাগে না, আগুনের প্রয়োজন হয় না, শুধুমাত্র এই ধোঁয়ার মধ্যেই মানুষ মারা যায়, ধোঁয়ার মধ্যেই মারা যায়। চোখে মুখ আর কিছুই দেখতে পারে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এত ভয়াবহ ধোঁয়ার কারণে সে কি হয়ে যায়? মারা যায়। এটা তো দুনিয়ার আগুনের ধোঁয়া। আর আখেরাতে যে আল্লাহ ধোঁয়াকুঞ্জ পাঠাইবেন, এটা কেমন ভয়াবহ হবে সামনে প্রশ্ন হতে পারবেন? এই জন্য আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ইন ইসতাতাতুম, যদি তোমাদের শক্তি থাকে তাহলে আসমান জমিনের সীমানা থেকে বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা বের হতে পারবে না। এরপরে আবার বলেন ইউরসালু আলাইকুমা শুআযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। শুআযুম মিন নার, আগুনের শিখা আল্লাহ পাঠাইবেন, আর ধূমকুঞ্জ আল্লাহ পাঠাইবেন। ফালা তানতাসিরান, অতএব তোমরা এটাকে প্রতিহত করতে পারবে না, এটাকে প্রতিরোধ করতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলে এটা আবার কোন নিয়ামত? মানুষ ফালাইয়ে যেতে চায় আর ফালাইতে পারে না, এটা আবার কোন নিয়ামত? এটা নিয়ামত। আপনি ভালো মানুষ বসে আছেন, আর সুর যদি ধরা হয় আপনি খুশি হন না বেজার হন?
চোর ডাকাত যখন ধরা হয়, দইরা যখন মানে পুলিশে নিয়ে যায়, আপনার আনন্দ লাগে না বেজার হন? চোর ডাকাত অপরাধীকে ধরলে আনন্দ লাগে না? এটা নিয়ামত। কারণ আপনি আপনার ওই সময় মানে মনে মনে মানে কি হয়, শুকরিয়া হয়, আল্লাহ আমি যে অপরাধে যাই নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে। এই যে অপরাধীদেরকে আল্লাহ ধরবেন, পাকড়াও করবেন, এটাও নিয়ামত, এটাও নিয়ামত। এরপরে আল্লাহ বলেন فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ। এটা কিয়ামতের বর্ণনা হচ্ছে। এটা কিসের বর্ণনা? কিয়ামতের পরিস্থিতি আল্লাহ তুলে ধরছেন। এর আগে দুনিয়ার সব নিয়ামতের আলোচনা করেছেন, বলেছেন যে সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এইগুলাতে ধ্বংস হবে। এর একটি কিঞ্চিত বিবরণ আল্লাহ দিচ্ছেন, ফাইরান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সেই দিনটাকে স্মরণ করো যেদিন আকাশ ফেটে যাবে। ফাইরান শাক্কাতিস সামা, যেদিন আকাশ কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে। আসমানের সমস্ত ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে। আসমান এবং জমিনের যে মধ্যখানে যে একটি ব্যালেন্স, যার মধ্যখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলি একটি ব্যালেন্সের মাঝে টিকে আছে, মহাশূন্যের মধ্যে টিকে আছে, এই যে ভারসাম্য, সেটা শেষ হয়ে যাবে। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব ছিটকে পড়বে। আর আকাশের এই সৌন্দর্য সেদিন থাকবে না। আকাশের দিকে যদি মানুষ সেদিন তাকায়, আকাশের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন ফাইরান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আকাশের এই সৌন্দর্য আর সেদিন থাকবে না। গ্রহ, নক্ষত্রগুলি সব ছিটকে পড়বে আর আকাশ চূর্ণ বিচূর্ণ হবে। আর আকাশের অবস্থা কেমন হবে? ওয়ারদাতান কাদ্দিহান। আকাশের দিকে যখন মানুষ তাকাবে তখন দেখতে পাবে একটি রক্তিম চামড়ার মতো, একটি রক্তিম চামড়ার মতো। গরুর চামড়া চুলানোর পরে এই চামড়ার মাঝে রক্ত লাগানো থাকে না, লাল হয়ে থাকে। ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। এটা গোলাপি কালার হবে, রক্তিম কালার হবে। সেদিন যদি মানুষ কেউ বেঁচে থাকে আর আকাশের দিকে তাকায়, তাহলে দেখতে পাবে আকাশে যেন আগুন লেগে গেছে। فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আকাশ পেটে যাবে, চন্দ্র সূর্য সব খসে পড়বে। এটা কেমন নিয়ামত? এটা কেমন নিয়ামত? বলে এটাও নিয়ামত। এটা যদি না ঘটে তাহলে মুমিনরা স্থায়ীভাবে জান্নাতে যেতে পারবে না, মুমিনরা তাদের পুরস্কারে পুরস্কৃত হতে পারবে না। এই ঘটনা ঘটতে হবে। এই ঘটনা ঘটাটাও আল্লাহর নিয়ামত। আর এই ঘটনা যে ঘটবে এটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত। এটা যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত। যেন আমরা এটার থেকে সতর্ক হতে পারি, যেন আমরা এগুলার থেকে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারি। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। সেদিনটা এমন হবে, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ। কোনো মানুষ অথবা কোনো জিনকে সেদিন তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে না মানে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না। তার অঙ্গ প্রত্যঙ্গ সেটা সাক্ষী দেবে। বলে আপনি এগুলো করছেন কিনা, এগুলো বলার কোনো প্রয়োজন হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মুখ কি করে দিবেন? তালা মেরে দিবেন। এগুলো তো জিজ্ঞাসা করার প্রয়োজনই না, বরঞ্চ যারা চাপাবাজি করবে, চাপাবাজরা দুনিয়াতে আছে না,
যত অপরাধী করুক, হে কিন্তু অপরাধ স্বীকার করে না। সে তো স্বীকার করবেই না, সে আরো 10 জন তার সহযোগী নিয়ে আসবে তার পক্ষে কথা বলার জন্য। এই চাপাবাজ কিয়ামতের দিনও থাকবে। চাপা বন্ধ, টুট তালা। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখকে আমি তালা মারিয়ে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে যা যা কর্ম করেছিল তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। তার বিপক্ষে তার চোখ কথা বলবে, তার নাক কথা বলবে, তার কান কথা বলবে, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার মাথা কথা বলবে। ব্রেনটা কী কী চিন্তা করছিল, কি কি কুচক্র করছিল, এগুলো বলবে। ব্রেনও বলবে যে আমাকে ব্যবহার করে সে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলেন সেই দিনটা আসবে, সেই দিন আর কাউকে জিজ্ঞাসা করা হবে না। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এটাও আল্লাহর নিয়ামত। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম, সেদিন জিজ্ঞাসা করা লাগবে না, বলে কে অপরাধী আর কে নিরপরাধী। আল্লাহ বলেন সেদিন পরিচয় করা হবে, চেনা যাবে। ইউরাফুল মুজরিমুনা, পাপিষ্ঠদেরকে চেনা যাবে বিসীমাহুম, তাদের চিহ্ন দ্বারা। পাপিষ্ঠদের, এরা যে পাপিষ্ঠ, এরা যে কাফির, এরা অপরাধী, এদের চিহ্ন দ্বারা, আলামত দ্বারাই তাদেরকে চেনা যাবে। অপরাধী কিনা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের আলামত দ্বারা, তাদের চিহ্ন দ্বারাই তাদেরকে চেনা যাবে। এরপরে কি হবে? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, আল্লাহ বলেন তাদেরকে ধরা হবে, পাকড়াও করা হবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, দুইটা জায়গায় ধরা হবে, দুইটা জায়গায় ধরা হবে। একটা হচ্ছে নাওয়াসি, তাদের চুলের জুটি, তাদের চুলের জুটি। এটা কি খুব সম্মানজনকভাবে ধরা? সুররা কাছ থেকে যখন ধরে মানুষের চুলের জুটির মধ্যে ধরে, কাউকে অপমান করতে হলে তার চুলের জুটির মধ্যে ধরা হয়। আল্লাহ বলেন ফায়ুখাযু বিন-নাওয়াসি, তার চুলের জুটিতে ধরা হবে। ওয়াল-আকদাম, আর পায়ে জুটি, মাথার চুলের জুটি আর পা একত্রিত করে বাঁধা হবে। কেমন অবস্থা হবে? মাথার চুলের জুটি টানা আর পায়ের কদম একত্রিত করে বাঁধা হবে। কেমন পরিস্থিতি হবে? মাথা আর পা একটা নয়। এরপরে কি হবে? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, দুনিয়ার ডান্ডা বেরি শুধু পায়ে থাকে, পায়ে আর হাতে থাকে। মাথা কি একত্রিত করা হয়? মাথা কি পায়ের সাথে লাগানো হয়? আল্লাহ বলেন সেদিন তাদেরকে পায়ের মাঝে বেরি পরানো হবে, এমন জিনজিল পরানো হবে, এমন শিকল পরানো হবে, যেটা দিয়ে আবার মাথাও একত্রিত করা হবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, জাহান্নামে তো তাদেরকে নিক্ষেপ করা হবে স্বাভাবিকভাবে না, অস্বাভাবিকভাবে, মাথা আর পা একত্রিত করে। এরপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করে করবে? এই যে অপরাধীকে আল্লাহ ধরবেন, এভাবে শাস্তি দিবেন, এটাও নিয়ামত। হাযিহি জাহান্নাম, সেদিন তাদেরকে এইভাবে ধরা হবে, মাথা আর পা একত্রিত করে বাঁধা হবে। এরপরে বলা হবে হাযিহি জাহান্নাম, এটাই হচ্ছে জাহান্নাম। হাযিহি জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। সেদিন বলবেন আল্লাহ এটাই হচ্ছে জাহান্নাম, হাযিহি জাহান্নাম,
ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যাকে পাপিষ্ঠরা মিথ্যা প্রতিপন্ন করত। বলতে জাহান্নাম বলতে কিছু নাই, এটাকে তারা মিথ্যা বলতো। আল্লাহ বলবেন এটাই হচ্ছে জাহান্নাম। দেখো, তাদেরকে অপমানমূলকভাবে বাধা হবে, এরপরে জাহান্নামের নিক্ষেপ করার আগে বলা হবে এই দেখো জাহান্নাম, হাযিহি জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। যে জাহান্নামকে পাপিষ্ঠরা কি করত? মিথ্যা প্রতিপন্ন করত, মনে করত এগুলা সব হুজুরদের বানোয়াট কথাবার্তা। এই জন্য আল্লাহ বলবেন হাযিহি জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। সেদিন তারা ঘুরপাক খাইবে, ইয়াতুফুনা তাওয়াফ করবে। তাওয়াফে কি করি আমরা? ঘুরি না? তাওয়াফে কি করি? কাবা শরীফের আশেপাশে ঘুরি। ইয়াতুফুনা, তারা সেদিন তাওয়াফ করবে। কোথায় কোথায় তাওয়াফ করবে? সাফা মারওয়ায় না, না কাবার চতুর্পাশে। সেদিন তারা তাওয়াফ করবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন যখন তারা শরীরে লাগবে, তাদের কলিজা শুকিয়ে যাবে, তাদের কলিজা শুকিয়ে যাবে। এত পিপাসা লাগবে, পিপাসার জন্য আল্লাহর কাছে আল্লাহ একটু পানি দাও। আল্লাহ পানির ব্যবস্থা করবেন। ওয়া বাইনা হামীমিন আন। দূরে দেখবে পাখিতে পানি দেখা যায়, দৌড়ে দৌড়ে পানির কাছে যাবে, সেখানে গিয়ে পানি পাবে কোথায়? হামীমিন আন। এমনি গরম পানি, আবার বলছেন আন, উত্তপ্ত গরম পানি, উত্তপ্ত গরম পানি। জাহান্নাম আর উত্তপ্ত গরম পানির মধ্যখানে তারা তাওয়াফ করতে থাকবে। গিয়ে দেখবে এমন পানি, যে পানি গ্রহণ করলে তার কলিজা পুলিজা সব শেষ হয়ে যাবে। এরপরে আবার নিরাশ হয়ে ফিরে আসবে। এরপরে আবার তার পানির পিপাসা লাগবে, আবার সে পানি থেকে আবার দৌড় দিবে, মনে করবে হয়তো আমি এখানে পানি পেয়ে যাব। পানির কাছে গিয়ে দেখবে ওয়া বাইনা হামীমিন আন। এই পানি হবে ফুটন্ত গরম পানি, উত্তপ্ত পানি, যে পানি তার খাওয়ার উপযোগী নয়। এটা আল্লাহ রহমান নন। দুনিয়াতে তিনি ছিলেন কি? রহমান। মুমিনকেও তিনি সুপ্রিয় পানি পান করাইছেন, ঠান্ডা পানি পান করে তার কলিজা ঠান্ডা করেছেন। চরম নাফরমান কাফিরকেও আল্লাহ তাকে সুপ্রিয় ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করেছেন। এটা দুনিয়াতে তিনি ছিলেন কি? রহমান। কিয়ামতের দিন তিনি আর রহমান থাকবেন না, তিনি হয়ে যাবেন রহিম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব জানো, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পেরেশান হয়ে গেছি না আমরা? এই যে ঘটনাগুলো শুনলাম, এই বিবরণগুলো শুনলাম, মনের ভিতরে ভয় আতঙ্ক আসছে কিনা? আসছে না? এটা আল্লাহ বুঝেন। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে, তাদের জন্য রয়েছে একটি জান্নাত নয়, জান্নাতান, দুটি জান্নাত। যারা তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে, তাদের জন্য কয়টি জান্নাত? দুটি জান্নাত। এই দুটি জান্নাতে আল্লাহ কি কি দিবেন? এখন তো জাহান্নামের বিবরণ শুনে আমরা হতাশ হয়ে গেছি, ভয়ে আতঙ্কিত হয়ে গেছি। আল্লাহ তখনই জান্নাতের আলোচনা নিয়ে আসছেন। জান্নাতের মধ্যে যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছে, যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহা করেছে, তাদের জন্য আল্লাহ কি কি নিয়ামত দিবেন, কোন ধরনের ঝর্ণা দিবেন, কোন ধরনের নিয়ামত রাজি দিবেন, সেটা আলোচনা সামনে হবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা জান্নাতের বিবরণ শুনব। আলোচনাগুলো আমরা কোরআন থেকে, নিরেট কোরআন থেকে যখন আমরা শুনব, লেকচার বক্তৃতা নয়, কোরআনের আয়াতগুলো যখন আমরা বোঝার চেষ্টা করব, অনুবাদগুলো যখন শুনব, ব্যাখ্যাগুলো যখন আমরা বুঝবো, মনে প্রশান্তি আসবে। এর চাইতে প্রশান্তি পৃথিবীর আর কোথাও কোনো মজলিসে গিয়ে পাবেন না। এই জন্য
আজকে আমরা অতটুকু আলোচনা করলাম, দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। আগামী সপ্তাহে আমরা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মুমিনদেরকে আল্লাহ কেমন জান্নাত দান করবেন আর এর মধ্যে কি কি নিয়ামত রাজি আল্লাহ দান করবেন সেটা সামনে আলোচনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।